আজ ছিল মঙ্গলবার। ঘড়িতে এখন বাজে সন্ধ্যা 7:30। চারিদিকের পরিবেশটা একবার দেখুন, মানে সন্ধ্যা 7:30 এখনো পর্যন্ত আলোয় আলোকিত। এখন আমরা আছি হিমাচল প্রদেশের ছোট্ট একটা গ্রামটির নাম মঞ্জির। চারিদিকটা পাহাড় দিয়ে ঘেরা, খুব সুন্দর একটি জায়গা। দূরের ওই পাহাড়টি দেখছেন, দেখুন সাদা সাদা লাগছে না? হ্যাঁ, এখানে সারা বছরই কিন্তু বরফ জমে থাকে। নমস্কার, ঘর ও বাড়ির নতুন আর একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। এই যে গাছটিকে দেখতে পাচ্ছেন, এই গাছটি কিন্তু বলা চলে হিমাচল প্রদেশের প্রাণ। চারিদিকেই কিন্তু কম বেশি এই গাছটি দেখতে পাওয়া যায়। আর এইখানকার যে মানুষজন, এই রাস্তার উপর থেকে ঠিক এইভাবেই কিন্তু পাথরকে উপর পাথর, যেমন আমরা ইট দিয়ে গেঁথে তুলে, এখানে কিন্তু পাথর দিয়ে গেঁথে তোলে এবং এর ওপরই উঁচু করে কিন্তু এরা বাড়িঘর বানায়, যেটা দেখতেও খুব সুন্দর লাগে। আমরা পরিবার নিয়ে বেরিয়েছিলাম সন্ধ্যের দিকে একটু হাঁটতে, যেহেতু আর কিছুক্ষণ পরেই আমার এক কলিগের ছেলের জন্মদিন আছে, তো সেখানে যাব আমরা। সন্ধ্যে 7:30 বাজছে, এখনও পর্যন্ত এতটা লাইটিং। মানে যখন আমরা বাড়িতে ভিডিও কল করি তখন বলে যে এখনও পর্যন্ত কী করবো না। এটা যদি আমি ওখানে থাকতাম, আমারও মনে হতো যে সত্যি এখানে রাত হয়ে গেছে কী করে এটা। কিন্তু এটা ধরুন একটা সময় তারতম্য, তো সব স্টেটে থাকি, এটা অবাক একটু লাগে। যাই হোক, আর এখানে যে পাহাড়গুলো কিন্তু সত্যি করেই খুব বড় বড় পাহাড়, মানে যথেষ্ট বড়। না, আমরা যে জায়গায় আছি সেটাই কিন্তু অনেক উঁচুতে অবস্থিত, তার উপরেও এত বড় পাহাড়। আর আগে যে গাছটি আপনাদেরকে দেখিয়েছিলাম, এই গাছটি চারিদিকে কিন্তু কম বেশি চারিদিকে দেখতে পাবেন, দেখতেও খুব সুন্দর লাগে। আর রিসেন্ট, যেহেতু এটা NHPC রাস্তা, রিসেন্ট কিন্তু রাস্তা সারাইয়ের কাজ চলছে। রাস্তাটা অতটাও খারাপ ছিল না, কিন্তু তবুও কিন্তু NHPC এটা মেনটেন করে রাখে, মানে যথেষ্ট ভালো। আদ্রিত তো খুব খুশি, আদ্রিতে বাইরে বেরোতে পারলে যথেষ্ট ভালোই লাগে। আর এই যে গাছটিকে দেখছি, হঠাৎ নজরে পড়লো, দেখলাম যে এটা আমাদের ওখানে যে ডুমুর গাছ আছে না, সেই রকমই মানে ফলটা দেখতে। ডুমুর যেহেতু ছোটো ছোটো হয়, এটা ছোটো কিন্তু নয়, অনেকটাই বড়। আরে পায়ে চারিদিকে সোজা রাস্তায় হাঁটবে না, শুধু এঁকে বেঁকে চারিদিকে রাস্তায়। অনেকদিন পর একটা বাঁশ গাছের সন্ধান। বাঁশ গাছ, বাম্বু ট্রি। এগুলো মোটা হয়নি এখনো, ছোটো ছোটো এই জাস্ট হচ্ছে। কবিতা বলে দাও। দিস হ্যাঁ হ্যাঁ কি বলছি ভুলবো। দি সান ইজ ওয়ান, the sky is one, the earth is one, above all the God is one. ঘড়িতে এখন বাজছে প্রায় 7:45। এখনো পর্যন্ত এখানে কিন্তু লাইট আছে, দেখুন চারিদিকটা। যথারীতি এখানে সব এখনো পর্যন্ত ভলিবল খেলছে দেখলাম। ভূত না, ভূত থাকবে কেন? হ্যাঁ, তবে একটা কথা কি, এখানে কিন্তু অনেক চিতা ঘুরে বেড়ায়। এখানে চিতা দেখা গেছে, লাইভ চিতা এখানে দেখা গেছে, এটাও ঠিক। এখানে কিন্তু 2-1টা চিতা আছে, মানে এটা একটা বড় সমস্যা। কিন্তু যদিও কাউকে আক্রমণ এখনও পর্যন্ত করেনি, এখানে যেটা ইতিহাস, মানে এখনও পর্যন্ত কাউকে আক্রমণ করেনি, কিন্তু আছে। অনেকবার আমরা কিন্তু এটা দেখেছি। পাহাড়ি চিতা।
এই ভিউটা দেখুন একবার, মানে এখনো পর্যন্ত ওইদিকে যে পাহাড়টা আছে সেখানে হালকা সূর্যের একটা আভা কিন্তু এখনো পড়ছে। হ্যাঁ, অসাধারণ ভিউ কিন্তু। এই হচ্ছে জন্মদিনের ডেকোরেটিং। বাচ্চারা সব চলে এসছে জন্মদিনের সেলিব্রেশন করতে। আর এই বাচ্চাটার বাড়ি হচ্ছে আসামে। বাচ্চারা তো চরম খুশি। এখানে চলছে লুচি বেলার কাজ। লুচি শাকা হচ্ছে, ওইদিকে হবে এবার কেক কাটি। বেলুনটা আমাকে দে, আমি ধরছি, তুই ফ্রেন্ডকে দিয়ে দিবি। ধরে ওকে দিবি হ্যাপি বাচ্চাটির নাম বিধান। ও আগের দিন সব বাড়ি বাড়ি বলে এসছে যে কালকে আমার জন্মদিন, তোমরা কিন্তু অবশ্যই আসবে। এই হচ্ছে বাচ্চার বার্থডে বয়ের মা। आप लोग फोटो ले लो ना। দেখবে গুন্ডা এখানে চলছে সাউথ স্টাইলে পোলাও রান্না। তো ব্লগটা যে পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।